আমাদের আসাদ ভাইদের মতো আপনারাও আপনাদের জীবনে যে কেউ যদি যত্র করে এই খনিজগুলো ব্যবহার করে অন্যতম সমৃদ্ধ উপজেলা ফুলবাড়িতে এসেছে। এটা একটা ঐতিহাসিকভাবে স্বীকৃত একটা উপজেলা। যখন বাংলাদেশের অনেক জেলার নামও ব্রিটিশ আমলে অনেকে জানতো না, তখন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক কাজে ফুলবাড়ির নাম সবাই জানতো। এই ফুলবাড়ির দিনাজপুর জেলায় কিন্তু আলাদা একটা ইতিহাসও আছে। এই ফুলবাড়ি হচ্ছে সেই বীরদের একটা উপজেলা, যেই বীরেরা বিভিন্ন সময়ের প্রয়োজনে তাদের জীবন পর্যন্ত দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে জানি, আপনারাও জানেন যে এই ফুলবাড়ি এমন কয়েকজন শহীদের রক্তের উপরে এখনো দাঁড়িয়ে আছে। পাশেই রয়েছে আমাদের শহীদ, 3 জন বীর শহীদ, শহীদ আসাদ সেতু। একইভাবে এই অভ্যুত্থানের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দিনাজপুর জেলা শহরের কথা বাদ দিলে এই দিনাজপুর জেলায় যে 13টি উপজেলা রয়েছে, তার মধ্যে উপজেলা হিসেবে সবচেয়ে তীব্র আন্দোলন হয়েছে এই ফুলবাড়ি উপজেলা। কারণ সুদূর ঢাকা থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন এবং তারা আপনাদের সমস্যা নিয়ে কিন্তু এগিয়ে যেতে চান সমস্যার সমাধানের দিকে। আমরা জানতে চাই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন। আমার ফুলবাড়িবাসী আপনারা জানেন যে পার্শ্ববর্তী একটি অঞ্চলে কয়লা খনি রয়েছে। আমরা কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি চাই না। ফুলবাড়িবাসী আমি আমার কেন্দ্রীয় নেতার কাছে আপনাদের বিশেষ আকর্ষণ করছি। সম্মানিত ফুলবাড়িবাসী, আজকে আপনাদের ফুলবাড়িবাসীর কথা শুনতে এবং আপনারা ভাই পিছাও বাবা পিছাই ছেলে হুজুর अरे भाई हम लोग अटक गया। हमें इधर बोल रहे